জানি মা, এসব কথা শুনে তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, আমি তো কম চেষ্টা করিনি ওকে ফেরাতে। আইনের হাত করা যে কোনো সময় ওর হাতে লাগবে। হ্যাঁ মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। মা, তুমি রাজার কাছে ফিরে যাও, ও তোমাকে অনেক ভালোবাসে। তুমিও তো আমার চেয়ে রাজাকে বেশি ভালোবাসো। না না, আমার কোনো কষ্ট হবে না, আমি একাই থাকতে পারবো। তুমি রাজার কাছে যাও, আমার সঙ্গে ওর বোনের তো কি হয়েছে, তোমার সঙ্গে ওর বোনবে, তুমি তো মা। জানি মা, তোমার কষ্ট হবে, কিন্তু কি করব, রাজা তো তোমাকে ছাড়া থাকতে পারে না। আমি না হয় রোজ একবার তোমাকে দেখে আসবো। আচ্ছা, বাচ্চা, তোর বাবার ছবি আর আমার প্রাণ কোথায়? ওগুলো রাজা নিয়ে গেছে। আমাকে রাজার কাছে নিয়ে চল, আমাকে রাজার কাছে নিয়ে চল। এখন থেকে আমার বাড়িতেই থাকবে, ইচ্ছে করলে তুমিও থাকতে পারো। আমি হেরে গেছি, আমি হেরে গেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। 15 বছর ধরে জমিয়ে রাখা আমার বুক ভরা প্রতিজ্ঞা দুর্ভাগ্যের গুণে খেয়ে ফেলেছে। মা, মা, তুমি শান্ত হও। আমি তোর মা নই, আমি তোকে এই বুকের দুধ খাওয়াইনি, তোকে আমি ওই নর্দমার নোংরা পানি খাইয়ে বড় করেছি। বলি যে আজগর আব্বাস একদিন তোর মাকে নিজ বাড়ি থেকে গলার ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, সেই আজগরে ফেলে দেওয়া হাড়ের টুকরো চেটে নিজেকে তুই কন্যা মনে করছিস না? মা, হ্যাঁ, আমি তোর মা নই, আমি তোর মা নই, আমি তোকে পেটে ধরিনি, আমি তোর মা নই। ওগো, তোমার রক্তে ভেজা কাপড় আমি বেদনার স্মৃতি হিসাবে রেখে দিলাম। যেদিন আমার রাজা বাদশা বড় হয়ে নিজের পায়ে দাঁড়াবে, সেই দিন আমি বলবো ওই আজগর আব্বাস কত নির্মম ভাবে তোমাকে খুন করেছিল। আজগর আব্বাস, আমার পিতাকে তোরা হত্যা করেছিস, আমার হাত থেকে তোরা বাঁচতে পারবি না। আমি তোদের কুত্তার মতো গুলি করে মারবো, কুত্তার মতো গুলি করে মারবো। You are under arrest, Mr. রাজা। কি বলবে? রাজা ধরা পড়েছে, এখন কি হবে? রাজা মুখ খুললে আমরা কেউ বাঁচতে পারবো না, সবাই পুলিশের হাতে ধরা পড়ে যাবো। কত কি ব্যবস্থা করবো? হ্যাঁ জনবন্ধু, আমি সব ব্যবস্থা করছি।
বলছি, রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি রাজাকে নিয়ে হেডকোয়ার্টারে যাচ্ছি, আপনাকে এক্ষুনি আসতে হবে স্যার। ওকে, আমি আসছি। ওভার। রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। হায় হায় রে, এখন কি হবে? ওই আব্বাস, ওই হান্নান, তোরা তাড়াতাড়ি কর, হাতে একদম সময় নেই, এক্ষুনি এখান থেকে পালাতে হবে। আজগর চৌধুরী পালিয়ে কোথায় যাবি? ও তুই তুই এখানে কি চাস? প্রতিশোধ, স্বামী হত্যার প্রতিশোধ। বেশ চমকে উঠলি, মনে করেছিস আমি কিছুই জানি না। আজ এতটা বছর ছাই চাপা আগুনের মতো এই জ্বালা আমি বয়ে বেড়াচ্ছি। আজ তোকে আমি শেষ করে দেবো। ও আব্বাস, ও হান্নান, তোরা কোথায়? আমাকে বাঁচা। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। ছাড় আমাকে। হারাম যদি আমাকে মারতে চাস, তোর এত বড় সাহস? ভাইজান, এই বুড়িটাকে সঙ্গে নিয়ে যাই, কাজে লাগবে। হ্যাঁ, ঠিকই বলেছিস। এবার বুঝবে রাজা বাদশাহ বাঘের লেজ দিয়ে কান চুলকালে তার পরিণাম কি হয়। রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। এ খবর নওশেরা আজগরের কাছে পৌঁছলে ওরা দলবল নিয়ে পালিয়ে যেতে চেষ্টা করবে। শয়ে সমস্ত থানা এবং চেকপোস্টে নওশেরা ফটো পাঠিয়ে দাও। কোনো অবস্থাতেই যেন নওশেরা আজগর পুলিশের চোখকে ফাঁকি দিয়ে শহরে বাইরে যেতে না পারে। হ্যালো, আমি জনবন্ধু নওশেরা বলছি। কমিশনার, আমাকে ধরার জন্য যে জাল তুমি ফেলেছ, সে আশা তোমার কোনো দিনই পূর্ণ হবে না। নওশেরা, তোর পালাবার সমস্ত পথ আমি বন্ধ করে দিয়েছি। যদি বাঁচতে চাস, আত্মসমর্পণ কর। কমিশনার, আমার পালাবার পথ যে তোমাকেই তৈরি করে দিতে হবে, কারণ তোমার ইন্সপেক্টর বাদশার মা এখন আমার হাতে বন্দী। বাদশার মা? কি হচ্ছে আমার মা? হ্যালো হ্যালো, ইন্সপেক্টর বাদশা, এই নাও, তোমার মায়ের সাথে কথা বলো। বাচ্চা, মা, তুই আমার জন্য কোনো চিন্তা করিস না। এই খুনি আজগর আব্বাস তোর বাবাকে খুন করেছিল। হ্যাঁ, আমি তোর বাবাকে একদিন খুন করেছিলাম। আজগর চৌধুরী, আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। গর্জন করে কোনো লাভ নেই ভাতিজা। যদি তোমার মাকে জীবিত দেখতে চাও, তাহলে আমাদের পালিয়ে যাওয়ার পথ পরিষ্কার করে দাও। এই ঝুলিয়ে দে ওকে। স্যার, এখন আমি কি করব? একদিকে আইন, আরেকদিকে আমার মা। বলুন স্যার, এখন আমি কি করব? হ্যাভ পেশেন্স মাই সন, হ্যাভ পেশেন্স।